আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমার যে কাজটা করতে হবে শীতের দিন না করলেই না। তো আজকে কিছু মরিচের গাছ তুলবো বিক্রি করার জন্য, কারণ আমাদের ক্ষেতের সারা অনেক ঘন হয়ে গেছে, অনেক মানুষে বলতেছে আমাদেরকে, তার জন্যই সকাল সকালে আমি ধরে ধরে যাইতেছি আমাদের মরিচ ক্ষেতের সারা তোলার উদ্দেশ্যে। আপনারা দেখতেই পারতেছেন সকালবেলার ভিউটা কিন্তু আসলেও অসাধারণ। তো অবশেষে চলে আসলাম আমাদের মরিচ ক্ষেতে। তো মরিচের সারা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, একটা একটা ফুলও আমাদের গাছে চলে আসছে। তারপরে আমরা যে কাজটা করতেছিলাম দুই ভাই মিলে, একবারে চারাগুলা সুন্দর করে একুরেট ভাবে আমরা চারাগুলা চালতেছিলাম। ইনশাআল্লাহ চারাগুলা সকালবেলা তোলার কারণ, এই চারা যদি কুয়াশা থাকে তাহলে আমাদের চারাগুলা মরবে না। যারা আমাদের কাছ থেকে কিনা নিবে তারা সুন্দর করে চারাগুলা লাগাইতে পারবে ইনশাআল্লাহ। তারপরে আমি কি করলাম, চারা নিয়ে গাড়িতে উঠে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো এই মরিচের চারা একটা সময় গেছে আমরা বাচ্চা হালায়া দিছি, বিক্রি করতে পারছি না। এখন যে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু বাজারে চলে আসলাম, আমার ভাই সারা নিয়ে দাঁড়ায় আছে। আমি বলতেছি আমি চলে যাই, কারণ কিছু বনের গলা কিনতে হবে। তো চলে আসলাম কিছু বনের গলা কেনার জন্য। অনেকেই বলে কের, আমি বলি বন। তো চলে আসলাম কিন্তু গোয়াগড়া মধুরপুর এই বনের গলা কেনার জন্য। তো আমাদের এলাকা কিন্তু ক্ষেত নামলা, তার জন্য কিন্তু উজান এলাকা কিনতে আসছি। আর আমাদের ক্ষেত পাকতে প্রায় 1 মাস দেরি হবে, তার জন্য আমরা বনটা এই জায়গা থেকে সংগ্রহ করে নিতেছি। তারপরে আমি কি করলাম, একটা অটো গাড়ি ভাড়া করে নিলাম, গাড়িটা সুন্দর করে ভরতেছি। এক গাড়ি আমার গলা নিলেই আমার কিন্তু চলে যাবে এই সময়গুলা। তো অনেকেই বলে গরুর কামার থেকে অনেক টাকা লাভ করে। তো আমি যে গরু হালতেছি এখনো কিন্তু 1 টাকা লাভ দেখতে পারতেছি না। গরুর যে খরচা আমি কিন্তু হিসাবটা এখনো মিলাইতে পারতেছি না। তো গরু কার জন্য, যাদের আলাদা ঘাস খেত আছে, প্রতিনিয়ত কাঁচা ঘাস খাওয়াইতে পারে, তারাই কিন্তু বেশি লাভবানও হইতে পারে। আমাদের তো সবকিছু কিনা, কাঁচা ঘাস কাটতে পারি নাই, তার জন্য কিন্তু আমরা বেশি লাভবান হইতে পারতেছি না। আমার গাড়ি কিন্তু ভরা শেষ, কটা গলা বইলা গেছে, ওই কটা গলা গাড়ির উপরে দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে কি করলাম, বনের গলা নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আইসাই কিন্তু আমার স্বপ্নের কুয়েল কামারের ভিতরেই রাখার চেষ্টা করতেছি, যাতে নিরাপত্তা থাকে। এখান থেকে আমি কম কম করে নিয়ে আমার গরুরে নিয়ে খাওয়াইবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনার সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।